তো গাইস আজকে যেহেতু মঙ্গলবার একটু মেলায় গিয়েছিলাম। এই যে মাহিরার জন্য কি কি এনেছি সেটা দেখাবো। এটা হচ্ছে একটা টু পিস মাহিরার জন্য এনেছি। আর এখানে খুবই কিউট একজোড়া সক্স এনেছি। এটার কালারটা পুরাটা বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর। এটা হচ্ছে চেইন সিস্টেম আর এখান থেকে এই যে পা, অনেক সুন্দর লাগছে এই জোড়া আমার কাছে, তো সেই জন্য এই জোড়া আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 5টা গেঞ্জি নিয়েছি। এই যে মাহিরাকে টু পিস পরিয়ে দিয়েছি আর জুতা মানে মোজা। বাবা নাই, বাবা দোকানে। কেমন হয়েছে ওর ড্রেস আর শক্স কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এটা এখন এটা পরিয়ে রাখবো না, কারণ এগুলো ওয়াশ করে তারপরে ওকে পরাবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু ট্রায়াল দিলাম। এগুলো এখন একটা একটা করে পরিয়ে দেখবো আসলে শরীরের হয় কিনা সেটাও দেখতে হবে, তা নাহলে তো আবার চেঞ্জ করতে হবে। সেজন্য আমি এগুলো একটু ট্রায়াল দিচ্ছি। আর এগুলো এটা তো হয়েছে, এগুলো যদি ঠিকঠাক ট্রায়াল দেওয়ার পর বুঝি যে না ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো ওয়াশ করে তারপরে হচ্ছে ওকে পরাবো। আর তা না হলে চেঞ্জ করতে হবে, ওয়াশ করার পরে তো আর চেঞ্জ করে দিবে না। তো সেই জন্য ওকে একটু পরিয়ে দেখাচ্ছি। অনেকেই মাহিরার বয়সটা জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু প্রায় ভিডিওতে মাহিরার বয়স বলে দেই। তো মাহিরার এখন 8 মাস শেষ হলো, 9 মাসে পড়লো আর কি, তো এই 8 মাসই বলা যায়। আর ও কিন্তু বাবা বলতে পারে, বাবা বলে আর মাম্মাম বলে। তো এই যে মাহিরাকে এই গেঞ্জিটা পরিয়ে দেখলাম কেমন লাগলো। এই যে তো এক এক করে আমি বাকি গেঞ্জিগুলো পরিয়ে দেখাচ্ছি, আর আমিও দেখছি যে ওর গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। তার সাথে আমি কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দেব। তো প্রথমত যেটা একটু আগে বললাম, বেশিরভাগ কমেন্টস আসে মাহিরার বয়স কত। তো এটা কিন্তু আমি প্রতি ভিডিওতেই বলে দিচ্ছি, তারপরেও আমি আবার বলছি মাহিরার বয়স 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে পড়লো। আর দ্বিতীয় প্রশ্ন আসছে মাহিরা কখন নিজে নিজে উপর হতে শিখেছে। আর তৃতীয় প্রশ্ন আসছে মাহিরা বসা শিখেছে কত মাসে। তো প্রথমত হচ্ছে মাহিরা উপর হওয়াটা অনেক লেট করে শিখেছে, যেটা আমি একটু মা হয়ে চিন্তার বিষয়। এটা আমাকে যারা কমেন্টস করেছে নিশ্চয়ই তারাও এই টেনশন করছে বা ভুক্তভোগী, সেই জন্যই হয়তো বা আমাকে কমেন্টসগুলো করেছে, কারণ এটার ভুক্তভোগী আমি নিজেও ছিলাম। বাট মাহিরা যখন উপর হওয়ার আগে যখন শুধু শুয়ে থাকতো, শুধুমাত্র কাঁধ হতে পারতো, তখন কিন্তু মাহিরা প্রচণ্ড নড়াচড়া করতো, হাত পা অনেক সরাসরি করতো। তো সেটা দেখে আমি কিছুটা স্বস্তি পেতাম যে না, হয়তো বা ও উপর হতে একটু লেট হলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু এখন কিন্তু অনেক বাচ্চাদের উপর হতে সমস্যা হয়, যাদের ক্যালসিয়াম মেরুদণ্ডে একটু ক্যালসিয়ামের অভাব থাকে, ওদের কিন্তু উপর হতে একটু টাইম নেয়। যেসব বাচ্চারা উপর হতে লেট করে বা হতে পারে না, ওরা কিন্তু চঞ্চল থাকে না, ওরা কিন্তু চুপচাপ শুয়ে থাকে। কিন্তু মাহিরা প্রচণ্ড দুষ্ট ছিল, হাত পা একটা সেকেন্ডের জন্য ও স্টপ রাখতো না। তারপরেও মাহিরা কিন্তু অনেক লেট করেই উপর হওয়া শিখেছে। তো আমি বলবো যেসব বাচ্চারা উপর হওয়ার আগ পর্যন্ত অনেক চঞ্চল থাকে, হাত পা খুবই ছোড়াছুড়ি করে, ওসব বাচ্চাদের নিয়ে মায়েদের টেনশন করার কোনো কারণ নেই। অনেক বাচ্চারাই লেট করে উপর হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো মাহিরা উপর হয়েছিল কিন্তু 4.5 মাসে। 2.5 মাস থেকেই কিন্তু বাচ্চারা উপর হওয়া শিখে যায়। এক এক বাচ্চার সময় তো এক এক রকম হয়, সবাই তো আর একই সময়ে উপর হওয়া, বসা, হাঁটা এগুলো কিন্তু হয় না। এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো মাহিরা কিন্তু 4.5 মাস
একদম কমপ্লিট হয়ে গিয়েছিল 4.5 মাস, তারপরে ও উপর হওয়া শিখেছে নিজে নিজে। তো আমি কি করতাম, আমি কিন্তু প্রচণ্ড টেনশন করেছিলাম, কারণ 4.5 মাস কিন্তু তখন বয়স কিন্তু অনেকটা, তখন কিন্তু উপর হওয়া একদমই ইজি হওয়ার কথা, ওদের কাছে বসা না উপর হওয়াটা ইজি হওয়ার কথা, কিন্তু তারপরও ও যেহেতু উপর হওয়াটা তখনও শিখেনি, আমি আসলেই অনেক টেনশন করেছিলাম। ভেবেছিলাম আমি আর একটা মাস দেখব, যদি দেখি না ও উপর হয় না তাহলে আমি ডাক্তারের শরণাপন্ন হব। কিন্তু আলহামদুলিল্লাহ মাহিরা 4.5 মাস পর থেকেই, 4.5 মাস পর না, যেদিন ও 4.5 মাস কমপ্লিট হয়েছে নেক্সট দিন থেকেই কিন্তু ও উপর হওয়া শিখে গেছে মাশাআল্লাহ। তো 2.5 মাস থেকেই বাচ্চারা উপর হওয়া শিখে যায়, এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক ধরনের হয়ে থাকে। তো যেসব বাচ্চারা হাত পা বেশি ছোড়াছুড়ি করে তাদের নিয়ে কোনো টেনশনের কিছুই নেই। আর মাহিরাকে আমি যখন 4 মাস কমপ্লিট হয়ে গিয়েছে তখন থেকে ওকে আমি নিজে নিজে একটু প্র্যাকটিস করাতাম, মানে আমি ও নিজে নিজে পারবে, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না যে ও কবে পারবে, অনেক মাস তো হয়ে যাচ্ছে। আমি ওকে নিজে নিজে মানে উপর হওয়ার প্র্যাকটিসটা করিয়েছিলাম আমার মানে আইডিয়া অনুযায়ী। ওকে আমি প্রতিদিন 4 থেকে 5 বার উপর হওয়ার প্র্যাকটিসটা করিয়েছিলাম। আমি দেখেছি আমি ওকে প্রায় 15 দিনের মতো এই প্র্যাকটিসটা করানোর পর ও মাশাআল্লাহ একা একা উপর হয়েছে। আর এর আগ পর্যন্ত উপর হওয়ার অনেক চেষ্টা করেছে। আমি মাহিরাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওকে আমি প্র্যাকটিস করিয়েছিলাম। আমি জানি না এটা কতটুকু আমার মাহিরাকে উপর হতে হেল্প করেছে, বাট আমার আইডিয়া এটা অনেকটা হেল্প করেছে। তো আপনাদের বাচ্চাদের যারা উপর হতে পারে না এখনও, মানে বয়স একটু বেশি হয়ে গিয়েছে, কয়েক মাস হয়ে গিয়েছে, যেমন 4-5 মাস বা 3-4 মাস হয়ে গেছে, আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে মাহিরাকে এটা হেল্প হয়েছে, কারণ মাহিরাকে আমি কয়েকবার এভাবে প্র্যাকটিস করানোর পর কিন্তু ও নিজে নিজে এটা করার চেষ্টা করেছিল, চেষ্টা করতে করতেই কিন্তু হঠাৎ একদিন ও উপর নিজে নিজে হয়ে গিয়েছে। তো আমি ওকে দেখিয়ে দিচ্ছি ওকে শুয়ে যে কিভাবে ওকে আমি প্র্যাকটিস করিয়েছিলাম। এই যে ওকে এভাবে হাত ধরে আমি এভাবে টান দিতাম, মানে এভাবে টান দিলে না ও উপর হয়ে যেত, আবার এভাবে শুয়ে দিতাম, আবার এভাবে হাত ধরে এভাবে টান দিতাম ও উপর হয়ে যেত। এটা আমি প্রতিদিন 4 থেকে 5 বার করেছিলাম। তারপর থেকে ও অনেক চেষ্টা করতো। আমি কিন্তু আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম যে মাহিরা উপর হওয়ার জন্য জাস্ট এক প্রকার যুদ্ধ করছে, মানে উপর হওয়ার জন্য। এই যে এখন যে ও শুয়ে আছে না, এতটুকু হয়ে তারপরে ও হাত বাড়িয়ে দিত আমার দিকে, যাতে ওর হাতটা আমি ধরে ওকে একটু হেল্প করি। এটা ও করতো। আমি যখন কয়েকবার দিয়েছি তারপর থেকে ও এটা করতো, মানে অর্ধেকটা এসে, মানে এখন যে অবস্থা আছে এরকম অর্ধেকটা একটু শুধু ঘাড় বাঁকা করে, পিঠ বাঁকা করে, তারপর ও হাত আমার দিকে বাড়িয়ে দিত। তো সে হাত ধরে যাতে আমি ওকে হেল্প করি। তো এরকম যখন থাকতো তখন আমি ওর এই যে হাত ধরে একটু সাপোর্ট দিতাম, তো ও ঠাস করে উপর হয়ে যেত। তো এরকম করতে করতে যখন ওর 4.5 মাস কমপ্লিট হয়েছে মাশাআল্লাহ, তখন দেখি ও খুব সুন্দরভাবে আর ইজিভাবেই ও একা একা উপর হওয়া শিখে গেছে। তো এই জিনিসটা মানে মায়েদের একটা টেনশনেরই ব্যাপার, বিশেষ করে যাদের প্রথম বেবি হয় তাদের তো এটা নিয়ে অনেক টেনশন হয় যদি লেট করে উপর হয়। কিন্তু মাহিরা উপর হওয়া দেরিতে শিখলেও মাশাআল্লাহ ওর বাকি সিমটমগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়েছে। তো এই উপর হওয়াটাই কিন্তু ওর অনেকটা সময় লেগেছিল। তাছাড়া কিন্তু বাকি সিমটমগুলো ওর প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হতো, প্রত্যেক মাসে মাসে। মাহিরা 4.5 মাস থেকে আমি সিমটমগুলো বলে দিচ্ছি। 4.5 মাসে মাহিরা নিজে নিজে উপর হওয়া শিখেছে। 4.5 মাস মানে 5 মাস থেকে 5.5 মাস পর্যন্ত ওকে আমি সাপোর্ট দিয়ে বসাতে শিখিয়েছিলাম। 5.5 মাসে গিয়ে কিন্তু ও নিজে নিজে বসা শিখে গিয়েছে, মানে নিজে উঠে বসতে পারতো না, আমি সাপোর্ট ছাড়া যদি বসিয়ে দিতাম ও বসে থাকতে পারতো। তাহলে 4.5 মাসে ও উপর হওয়া শিখেছে, 5.5 মাসে ও বসা শিখেছে, 6.5 মাসে ও নিজে নিজে উঠে বসা শিখেছে, 7.5 মাসে মাহিরা হাঁপুড় দেওয়া শিখেছে। আর এখনও যেহেতু 8.5 মাস কমপ্লিট হয়নি মাহিরার, তো এখনই কিন্তু মাহিরা মাশাআল্লাহ সব কিছু ধরে দাঁড়াতে পারে, ইভেন কয়েক সেকেন্ড মানে ছেড়ে থাকতেও পারে। প্রত্যেক মাসে আমি ওর এই জিনিসগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে কাউন্ট করেছিলাম, কারণ এই বিষয়গুলো কিন্তু আসলেই বাচ্চাদের খুবই কেয়ারফুলি কাউন্ট করতে হয়। কারণ এটা বললে হবে না যে বাচ্চা জবে বসা শিখুক, জবে হাঁটা শিখুক, এটা কিন্তু বলা চলে না। কারণ বর্তমানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই বাচ্চাদের ভিতরে।
তো অনেক বাচ্চারাই কিন্তু বয়স অনুযায়ী পারফেক্টলি বেড়ে ওঠে না, তো সেটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। সেজন্য যার বাচ্চা সে নিজেই যদি কেয়ারফুলি হয় তাহলে ঠিক সময়ে চিকিৎসা নিলেও কিন্তু বাচ্চারা ঠিক সময় বেড়ে উঠতে পারে। এদের বাচ্চারা 5.5 মাস কিংবা 6 মাস হয়ে যায় তারপরও উপর হয় না, তারা অবশ্যই ডক্টর। মাহিরা সম্পর্কে কিন্তু আরেকটা কোশ্চেন আসে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মাহিরার ওয়েট কত। এটা কিন্তু আমাকে সেই প্রথম থেকেই অনেকেই জিজ্ঞেস করছে মাহিরার বার্থ ওয়েট কত আর মাহিরার বর্তমান ওয়েট কত। তো মাহিরার বার্থ ওয়েট ছিল 2.5 কেজি। মাহিরা কিন্তু প্রচণ্ড দুষ্ট, মানে আমি জানি না কার বাচ্চা কীরকম, নাকি সব মায়েদের কাছেই তার বাচ্চারা দুষ্ট, আমি জানি না। তো মাহিরা যতক্ষণ ঘুমাবে মানে অতটুকুই জাস্ট নীরব, এছাড়া মাহিরা একটা সেকেন্ডের জন্য মানে ও মানে কি বলে চুপ থাকে না। কারো বাসায় গেলে ও কিন্তু একদমই ভদ্র, বাট ওর খবর তো আমি বললামই, আমি জানি আর ওর বাবা জানে। ও প্রচণ্ড দুষ্ট। হ্যাঁ, তো এই জন্যই আর কি ওর ওয়েটটাও হচ্ছে না। আরও ছোটোবেলা থেকে বললাম যখন উপর হয় না তখনই ও হাত পা এই যে এখন যেরকম করছে না পাগুলো এরকম, এ ছোটোবেলা থেকে মানে সোজা হয়ে যখন শুয়ে থাকতো এরকম শুয়ে পাগুলোরে এভাবে নাচাবে, হাতগুলোরে নাচাবে, মানে এটা অনবরত জাস্ট মানে এই জন্য কিন্তু ওদের ক্যালোরিটা অনেকটা বার্ন হয়ে যায়, সেজন্য কিন্তু ওদের ওয়েটটা মানে উঠতে চায় না। হ্যাঁ, তো মাহিরা কিন্তু একদমই সুস্থ মাশাআল্লাহ, আর ও কোনো দিক দিয়ে কিন্তু আমাকে ডিস্টার্ব করে না। আমি কিন্তু খুবই শান্তিতেই ধরতে গেলে এক প্রকার বাচ্চা পালছি, আমার কোনোই সমস্যা হচ্ছে না। তো সেই জন্য না আমি ওই ওয়েট নিয়ে এখন আর চিন্তা করি না, একসময় করতাম। এটা হয়তো বা সব মায়েদেরই চিন্তা থাকে যে আমার বাচ্চাটা একটু গোলুমোলু হবে, বাট এখন আমি হাল ছেড়ে দিয়েছি, কারণ খাবার ও মাশাআল্লাহ ভালো খায়। ও সেই খাবারগুলো থেকে যে পুষ্টিটা নিচ্ছে সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ যেসব বাচ্চারা শারীরিকভাবে দুর্বল থাকে তারা কিন্তু এতটা দুষ্ট হয় না। হ্যাঁ, তারা কিন্তু চুপচাপ থাকে, কিন্তু মাহিরা কিন্তু প্রচণ্ড দুষ্ট করছে। তো সেজন্যই বোঝা যায় ওর যেমন ক্যালোরিটা ওকে আমি দিচ্ছি তেমন আবার ও খরচ করে ফেলছে, তো সমান সমান হয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু মাহিরার ওয়েটটা তেমন একটা বাড়ছে না, তবে ওর বার্থ ওয়েট ছিল 2.5 কেজি। তো এখন আর আমি ওয়েট নিয়ে টেনশন করব না, এটা আসলে কারো করাও উচিত না। আসলে আমিও এক সময় ভুল করেছিলাম, এটা করা উচিত না। তো মাহিরা সুস্থ আছে, এটাই জাস্ট ওর বার্থ ওয়েটটা আমি বলে দিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই তো মাহিরার সব ড্রেসগুলো একদম পারফেক্ট হয়েছে, ওর গায়ে কোনোটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এগুলো আমি এখন সবই খুলে রাখবো, আর এগুলো ওয়াশ করে তারপর থেকে আমি পরাবো। শুধু এগুলো আমি ওয়াশ করব না, কারণ এটা ওয়াশ করলে কেমন না কেমন হয়ে যায় জানি না। তো যাই হোক, মাহিরাকে এখন খাওয়াবো যেটা বললাম। আর একটা কমেন্ট হচ্ছে মাহিরাকে আমি সারাদিন কি খাওয়াই সেটা নিয়ে যাতে আমি একটা ভিডিও করি, তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিও করব ইনশাল্লাহ। জানি না আমি পারবো কিনা একদিনে সম্পূর্ণটা দেখাতে, মানে সারাদিন ও কি খায় সেই চার্টটা, অথবা সেই ওর ডেইলি রুটিনটা চেয়েছিল একজন। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে মাহিরার ডেইলি রুটিনটা দিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই স্টপ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।